জীবনের তাগিদে ছুটে গিয়েছিল তারা। পেটে ক্ষুধা, চোখে মুখে আতঙ্ক, হাতে একটা শেষ সম্ভাবনার থলে। কিন্তু রাফার সেই দুপুরে বাতাসে শুধু গন্ধ ছিল মরিচের গুঁড়ার আর মানুষের কান্নার। গাজার রাফা শহরের সাকুশ এলাকায় বিতর্কিত ত্রাণ সংস্থা জিএইচএফ এর একটি কেন্দ্র ঘিরে জড়ো হয়েছিল শত শত ক্ষুধার্ত ফিলিস্তিনি। ওরা এসেছিল এক মুঠো চাল, এক বস্তা ময়দার আশায়। একটি ভিডিওতে ধরা পড়ে যায় সেই বিভীষিকা। তিনজন সশস্ত্র ইসরায়েলি সেনা, গায়ে কাঁধে বন্দুক, হঠাৎ মরিচের গুঁড়া ছুটতে শুরু করে। পুরুষ, নারী, এমনকি ছোট ছোট শিশুরাও সবাই দৌড়ে পালাতে থাকে। কারো মুখ কাপড়ে মোড়া, কেউ পিঠে তুলে নিয়েছে ময়দার বস্তা, আবার কেউ চোখে কিছুই দেখতে পাচ্ছে না মরিচের দহনে। ভিডিওটি তোলা হয় 10 জুলাই, ছড়িয়ে পড়ে 13 তারিখ। আল জাজিরার ফ্যাক্ট চেকিং টিম সানাদ নিশ্চিত করেছে ভিডিওর সত্যতা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মে মাসের শেষ দিক থেকে এখন পর্যন্ত অন্তত 891 জন মানুষ খাবারের খোঁজে গিয়ে নিহত হয়েছেন। শুধু জিএইচএফ এর কেন্দ্রগুলোর আশেপাশে মারা গেছেন 674 জনের বেশি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। গাজায় 2 মাসের অবরোধ কিছুটা শিথিল হওয়ার পর থেকেই বিতর্কিত এই সংস্থা শুরু করে ত্রাণ বিতরণ। জাতিসংঘকে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রত্যক্ষ সমর্থনে চলছে এই কাজ। কিন্তু রক্ত আর মরিচের ঝাঁজ থেমে থাকেনি। শুধু গত রোববারেই ত্রাণের আশায় জড়ো হওয়া মানুষের উপর হামলায় নিহত হয়েছেন 84 জন, যাদের মধ্যে 73 জনে ছিলেন সাধারণ মানুষ। গাজার বাসিন্দা মাহমুদ মোকাইমার বলেন, তিনিও সেদিন গিয়েছিলেন খাবারের খোঁজে। প্রথমে সেনারা সতর্ক বার্তা দিয়ে গুলি ছোড়ে, পরে শুরু করে সরাসরি গুলি বর্ষণ। তার চোখের সামনেই লুটিয়ে পড়েন 3 জন। আহতরা দৌড়ে পালাতে থাকেন। আরো ভয়ঙ্কর তথ্য জানায় স্থানীয় হাসপাতাল। 4 বছরের ছোট্ট শিশু রাজান মারা গেছেন অপুষ্টি ও অনাহারে। 35 দিন বয়সী আরেক নবজাতকও প্রাণ হারান অনাহারে। আল জাজিরার প্রতিবেদক বলেন, ফিলিস্তিনিদের সামনে এখন খাবারের খোঁজে প্রাণ হারানোর ভয় ছাড়া আর কোনো পথ নেই। মা বাবারা জানেন গুলিতে মারা পড়তে পারেন, তবুও তারা যাচ্ছেন, কারণ ঘরে শিশু না খেয়ে আছে। বাজারে খাবার নেই, থাকলেও দামের নাগাল নেই। এই গল্পটা শুধু মরিচের গুঁড়া বা গুলির নয়, এটা এক জাতির ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধের, যেখানে চাইলেও তারা পারবেন না জিততে, আবার হেরে যাওয়ারও নেই কোনো সুযোগ। হাওলাদার শামীম, RTV।